নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, পিটিয়ে খুন করা হলো বিজেপি নেতাকে এবং ঘটনাটি ঘটেছে বীরভূমের কাঁকড়তলার নবসন গ্রামে, এমনটাই জানা যাচ্ছে। এবং নিহত বিজেপি নেতার নাম মিঠুন বাগদি। মিঠুন স্থানীয় গ্রামীণ মণ্ডলের বিজেপির সহ সভাপতি ছিলেন। আরো বিস্তারিত জানবো, সুপ্রতিম রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রতিম, দেখো, বিজেপির তরফে যেটা অভিযোগ করা হয়েছে যে তাদের যে নেতা এবং স্থানীয় নবসন এ মন্ডলের সহসভাপতি তাকে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও এই ঘটনায় কিন্তু আগে থেকে যেটা জানা যাচ্ছে যে এই মিঠুন কিন্তু ভোটের সময় একজন তৃণমূল কর্মী, তার নাম হচ্ছে তাদেরই আত্মীয় রাজু বাগদি, তাকে কিন্তু খুনের ঘটনায় অভিযুক্ত। এবং এই ঘটনায় সে জেল হেফাজতেও ছিল। প্রায় 3 মাস জেল খাটার পর সে যখন গ্রামে ফেরে, সেই সময় রাজীব যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা তৃণমূল কর্মী বলে পরিচিত, তারা কিন্তু মিঠুনকে ঘিরে ধরে বাড়ির মধ্যে এবং তাকে মারধর করে এবং মিঠুনের বাড়ির লোকদেরও মারধরের চেষ্টা করে। তারা বাড়ি থেকে পালিয়ে যায় এবং এরপর থেকে কিন্তু আহত অবস্থায় খয়রাসলে যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানে নিয়ে আসা হলো, তার মৃত্যু হয়। যদি এই ঘটনায় বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের বিজেপি নেতাকে পিটিয়ে খুন করেছে তৃণমূল কর্মীরা। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটি পারিবারিক ঘটনা, যদিও এর মধ্যে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। অনেক ধন্যবাদ। পাশাপাশি আরো একটি খবরের দিকে নজর রাখবো, পুরসুরায় তোলা না দেওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ পঞ্চায়েত উপপ্রধান তোলা দাবি করে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর এবং গতকাল সন্ধ্যায় নার্সিংহোমে মৃত্যু হয় তার। মারধরে আহত পরিবারের আরো 4 জন। আইনের পথেই চলবে, এমনটাই জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি। আমার বাবাকে বেধড়ক মেরেছে। কেন? বড় বড় রোড, তাদের সেই জানলার বড় বড় রোড, তারপরে এত বড় সেই কোদালের বাঁট, আর তারপরে সেই আলুর যে বস্তা তুলে ওই হুঁকে করে পায়ে সব গেঁথেছে। তারপর এবারে পয়সা, আসল মেন হলো ওদেরকে দেশবাসীর কাছে সবসময় পয়সা করি চাই, না দিলেই দেশবাসীদের উপর অত্যাচার করে মারধর করে। আসছে পরের খবরে, নিউটাউন কাণ্ডে হরিয়ানা থেকে গ্রেফতার আসল সুমিত কুমার। তার নাম ও ঠিকানা ব্যবহার করে এই সুখো বৃষ্টিতে ফ্ল্যাট ভাড়া নেয় ভরত কুমার। সেই ফ্ল্যাটে ঘাঁটি গাড়ে 2 গ্যাংস্টার। সুমিত কুমার নিউটাউন কাণ্ডের শুরু থেকেই রহস্যের কেন্দ্রে এই নাম। শনিবার সেই সুমিতকে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ। সুমিতের নাম এবং ঠিকানা ব্যবহার করে সুখবৃষ্টিতে ফ্ল্যাট ভাড়া নেয় ভরত কুমার। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন ভরতের মতো সুমিতও এই 2 গ্যাংস্টারেরই সহযোগী। সেক্ষেত্রে সুমিতকে জেরা করে এই মাদক পাচার চক্রের অন্য চাঁইদের খোঁজ মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা। সূত্রের খবর, গোয়েন্দারা মনে করছেন পুলিশকে ঘোল খাওয়াতেই সুমিতের নাম পরিচয় ব্যবহার করে সুখবৃষ্টিতে ফ্ল্যাট ভাড়া নেয় ভরত। এনকাউন্টারের পর তদন্তে নেমে সেই পাসপোর্ট এবং আধার কার্ডের কপি হাতে পান গোয়েন্দারা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল 2 গ্যাংস্টারের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছেন সুমিতই। পরে জানা যায় সুমিত নন, গোটাটাই ঘটিয়েছে ভরত। ভরতে যে সুমিত, এই রহস্যভেদের পরও গোয়েন্দাদের মনে প্রশ্ন ছিল, সুমিত নামের ব্যক্তিটি কে? সুমিতও কি মাদক চক্রে যুক্ত নাকি পরিস্থিতির শিকার? ঘটনায় নতুন মোড় আসে এনকাউন্টারের পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার। হরিয়ানার একটি থানায় গিয়ে সুমিত কুমার নামের এই ব্যক্তি অভিযোগ করেন গত এপ্রিলে তার ব্যাগ হারিয়ে যায়। সেই ব্যাগে পাসপোর্ট এবং আধার কার্ড ছিল। ব্যাগ হারালো এপ্রিলে, আর অভিযোগ জানাতে এলেন জুন মাসে। সন্দেহ জাগে পুলিশের মনে, তারপরই গ্রেপ্তার। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে ইনিই সেই সুমিত যার পরিচয় ব্যবহার করে ফ্ল্যাট ভাড়া নেয় ভরত। সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নিউটাউন কাণ্ডে এবার 3য় ব্যক্তির হদিশ। সূত্রের খবর, ফরেনসিক রিপোর্টে 2 গ্যাংস্টারের ঘরে 3য় ব্যক্তির হাতের ছাপ মিলেছে। কে সে, উত্তর খুঁজছেন গোয়েন্দারা। জয়পাল ভুল্লার এবং জশপ্রীত সিং এনকাউন্টারের পর সুখবৃষ্টি 201 নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এই 2 কুখ্যাত দুষ্কৃতীর দেহ। কিন্তু সূত্রের খবর, ফরেনসিকের রিপোর্ট বলছে ওই ফ্ল্যাটে 3য় একজনও ছিল। 2 গ্যাংস্টার ছাড়া আরও একজনের হাতের ছাপ মিলেছে ঘর থেকে।
কে এই তৃতীয় ব্যক্তি? তিনি কি দুই গ্যাংস্টারেরই কোনো সহযোগী নাকি অন্য কেউ? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তকারীদের একাংশ মনে করছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে প্রতিবেশীদের বয়ান। নিউটাউন কাণ্ডের ফরেনসিক রিপোর্ট থেকে আরও কিছু নতুন তথ্য মিলেছে এই ঘটনা সম্পর্কে। সূত্রের খবর, রিপোর্ট অনুযায়ী ফ্ল্যাটের ভিতরে গুলির লড়াই চলে। যাবতীয় গুলির চিহ্ন ফ্ল্যাটের ভিতরেই মিলেছে। খাট, দেওয়াল, আলমারি সর্বত্রই বুলেটের দাগ। ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর কার্তুজ, তবে ফ্ল্যাটের দরজা অক্ষত ছিল। এনকাউন্টারের সময় দুই গ্যাংস্টার যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, ফরেনসিক রিপোর্টে তারও প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর। রিপোর্ট অনুযায়ী দুজনের হাত থেকেই গান পাউডারের নমুনা মিলেছে। এদিন সকালে দুই গ্যাংস্টারের দেহ নিয়ে কার্গো বিমানে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয় পরিবার। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় ও সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ঘরের দরজায় এনকাউন্টার, আতঙ্কে একজোট নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের বাসিন্দারা। আবাসনের নিশ্চিদ্র নিরাপত্তার দাবিতে সই সংগ্রহ ও বিক্ষোভ। ঘরের পাশে লুকিয়ে ভিন রাজ্যের কুখ্যাত গ্যাংস্টার, তাকে ধরতে পুলিশের হানা, গুলি বৃষ্টি। এনকাউন্টার কাণ্ডের আতঙ্ক কিছুতেই কাটছে না নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে। সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে ভয়, নিরাপত্তাহীনতা। আমাদের এখানে সাপুরজির আবাসনে যা ঘটে গেল সেটা যথেষ্ট কনসার্নের কথা। সিকিউরিটি ব্রিচ, এত বড় সিকিউরিটি ল্যাপস, আমরা সবাই আতঙ্কে রয়েছি, আমরা সবাই ভয়ে রয়েছি। 150 একরের বিরাট প্রজেক্ট সুখবৃষ্টি, সব মিলিয়ে 20,000-এর বেশি ফ্ল্যাট তৈরি হওয়ার কথা। আবাসিকদের অভিযোগ, নিরাপত্তার তেমন ব্যবস্থা নেই। 2 গেটে সিসি ক্যামেরা মাত্র 3। এত বড় আবাসনে প্রতি শিফটে 7 থেকে 10 জন নিরাপত্তারক্ষী। আমরা সেফ নই, আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা এখানে নেই। আসলে ওরা ইকুইপ নয়, ওরা সেরকম ওদের কাছে সেই স্ট্রেংথ নেই যে এত বড় একটা কমপ্লেক্সকে চালাতে হবে। সেই প্ল্যানিংটা ছিল না এখানে। নিউটাউন সাপুরজি আবাসনে 2 গ্যাংস্টারের মৃত্যু, এরপরেই স্বাভাবিকভাবে আবাসনের যে বাসিন্দা তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং তারা ভিতরে যে আবাসনের ভিতরে একটি জায়গায় তারা এইভাবেই নিজেদের সই করছে এবং এইগুলো যেমন অথরিটির হাতে, অর্থাৎ এই আবাসনের যে অথরিটি তাদের হাতে তুলে দেওয়া, পাশাপাশি পুলিশের হাতেও কিন্তু সমস্তভাবে এই সই সাক্ষ্য তুলে দেওয়া হবে। একটু দুর্ভাগ্যের জায়গা, আমাদের কাছ থেকে প্রপার মেনটেনেন্স, অনেক বেশি মেনটেনেন্স ফিজ নেওয়া সত্ত্বেও তারা সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে না। তার গর্ব সিগনেচার করে আমরা এটা জমা দেবো, আমরা সেরকম হলে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবো, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবো, আমরা সাপুরজির হেড অফিসকে জানাবো। আবাসনের মেইনটেনেন্সের দায়িত্বে যারা, তারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মেডিকেল কলেজ হাসপাতালে ইনজেকশন কাণ্ড, মূল অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে বদলি করা হলো কোচবিহারে। শীতলকুচির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজে যোগ দিতে নির্দেশ স্বাস্থ্য দফতরের। করোনায় জীবনদায়ী ইঞ্জেকশন টোসিলিজুমাব, এমনই 26টি ইঞ্জেকশন সম্প্রতি উধাও হয়ে যায় কলকাতা মেডিকেল কলেজ থেকে। অভিযোগ ওঠে 2 চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে। অভিযুক্তদের 2 চিকিৎসকের মধ্যে একজন দেবাংশী সাহা। এই সেই দেবাংশী সাহা, ছবিতে তার পাশে এক তৃণমূল বিধায়ক। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, যদিও এর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। তবে অডিও ক্লিপে কথা বলতে শোনা গিয়েছে অভিযুক্ত চিকিৎসক এই দেবাংশী সাহাকে। হ্যাঁ, বলছি যে আপনি যে ওই টোসিলিজুমাব 26টা যে নিয়েছেন, ওইটা একটা কাগজে একটুখানি রিসিভ করে নিতেন। অভিযুক্ত এই চিকিৎসক দেবাংশী সাহাকে বদলির নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। পাঠানো হলো কোচবিহারের শীতলকুচির জটামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। টোসিলিজুমাব উধাওয়ের পর তদন্ত কমিটি গঠন করে মেডিকেল কলেজ, আলাদা আরেকটি কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, 2 তদন্ত কমিটির রিপোর্টেই উল্লেখ করা হয়েছে নিয়ম না মেনে কলকাতা মেডিকেল কলেজ থেকে ইঞ্জেকশন নেওয়া হয়। ভুয়ো প্রেসক্রিপশন দেখিয়ে তোলা হয় ইঞ্জেকশন, নেপথ্যে চিকিৎসক দেবাংশী সাহা। বৃহস্পতিবার রিপোর্ট, শনিবার অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে বদলির নির্দেশ। চিকিৎসক মহলের একাংশের দাবি, এই বদলি আসলে শাস্তি, কিন্তু অনেকের প্রশ্ন, এই শাস্তি কি যথেষ্ট? অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। অবশেষে কোভিড চিকিৎসার ওষুধের দাম কমালো কেন্দ্র। জিএসটি কমানো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জিনিসপত্রের ক্ষেত্রেও। জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যদিও ভ্যাকসিনে 5% জিএসটি বহাল রাখল কেন্দ্র। কেন জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার নয় তা নিয়ে ফের সরব তৃণমূল।
কোভিড চিকিৎসা সরঞ্জাম ও ওষুধে জিএসটি না নেওয়ার দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সম্পূর্ণ প্রত্যাহার না করলেও কোভিড চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের উপর জিএসটি কমালো কেন্দ্র। একগুচ্ছ জিনিসের দাম কমছে। It was felt that the GOM's recommendations has brought in a lot of substantial change. Many items were at 18, they have been brought down to 5. Many items which were at 12 have been brought down to 5 again. In none of them has the GOM recommended for an increase in the rates. Existing rates or further bring them down. করোনার ইনজেকশন টোসিলিজুমাবে আগে 5% জিএসটি নেওয়া হতো, এখন কোনো জিএসটি নেওয়া হবে না। রেমডিসিভিরে 12% জিএসটি কমিয়ে করা হলো 5%। এছাড়াও করোনা চিকিৎসায় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া যাবতীয় ওষুধে শুধু 5% জিএসটি লাগু হবে। এছাড়াও মেডিকেল গ্রেড অক্সিজেন, অক্সিজেন কনসেন্ট্রেটর, বাইপ্যাপ মেশিন, কোভিড টেস্টিং কিট, ভেন্টিলেটর ও পালস অক্সিমিটারের মতো চিকিৎসা সরঞ্জামে আগে 12% জিএসটি নেওয়া হতো, এখন তা কমিয়ে 5% আনা হয়েছে। থার্মাল গান এবং হ্যান্ড স্যানিটাইজারের ওপর আগে 18% জিএসটি নেওয়া হতো, তাও কমিয়ে 5% আনা হয়েছে। এদিকে জিএসটি কাউন্সিলের বৈঠকে তাকে কথাই বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের। সীতারামনকে লেখা চিঠিতে তিনি বলেন, বৈঠকে তার কণ্ঠরোধ করা হয়েছে। এই ব্যবহার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তার মতো অনেকেই কোভিড সংক্রান্ত সরঞ্জামে 0.1% জিএসটির প্রস্তাব দিয়েছিলেন। অর্থমন্ত্রী কথা রাখলেন না, অথচ সুশীল মোদীও একই প্রস্তাব দিয়েছিলেন। এই বৈঠকের সিদ্ধান্ত জনবিরোধী, নির্মম। জনবিরোধী সরকার, প্রতিক্রিয়া তৃণমূলের। জীবনদায়ী ওষুধ থেকে রেমডিসিভির থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা ট্যাক্স বহাল রাখছে। এটা একটা জনবিরোধী সরকার, জনবিরোধী নীতি। অ্যাম্বুলেন্সের বিষয়টা জিএসটি বসানো, এটা একটা হাস্যকর তামাশা। এই তামাশা কেন্দ্রীয় সরকার কাদের সঙ্গে করছেন? দেশবাসীর সঙ্গে করছেন, মানুষের সঙ্গে করছেন। এইরকম ভাবে কর চাপিয়ে দেওয়া বা কর মুক্ত না করা, এটি সরকারের সম্পূর্ণ জনবিরোধী নীতি এবং এই জনবিরোধী নীতির আমরা তীব্র প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপাতত সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। নিউজ 18 বাংলা। ছাত্রদের নিশ্চিত ভবিষ্যৎ, জীবনের নিরাপত্তা। ছাত্রদের চাই সঠিক শিক্ষা, সঠিক মূল্যায়ন, বিশ্ব দরবারে পরিচিত হওয়ার দারুণ সুযোগ, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চাবিকাঠি। ছাত্রদের ক্যারিয়ার তৈরিতে অ্যাডামাসের দুরন্ত গাইডলাইন। অ্যাডামাস ইউনিভার্সিটি নিবেদিত এক নতুন দিগন্ত। রবিবার বিকেল 3:30। কয়েক লক্ষ ভারতীয় কোভিড টিকা পাচ্ছেন, তবে প্রশ্ন উঠছিল বিশেষভাবে সক্ষমদের জন্য টিকাকরণের কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। হরিয়ানার 15 বছরের এক মেয়ের এই মর্মে চিঠি লেখেন প্রধানমন্ত্রীর দফতরে। তারপরেই হরিয়ানার স্বাস্থ্য দফতর স্থানীয় একজনের উদ্যোগে শুরু হয় বিশেষভাবে সক্ষম মানুষদের টিকাকরণ ক্যাম্প। কোভিড টিকা পান প্রায় 100 জন। হরিয়ানাতে এই প্রথম স্পেশাল নিডসের মানুষদের জন্য বড় স্বস্তি। গুরুগ্রামের টিকাকরণ ক্যাম্পে বিশেষভাবে সক্ষম মানুষদের দেওয়া হচ্ছে করোনার সুরক্ষা কবচ। The more important thing is that all the special need people are very prone to infections. And they don't want to go to the hospitals and all that crowded places. 27 বছরের হর্ষ শর্মা এই ক্যাম্পের খবর জানতে পারেন। অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে কোভিড টিকা পেলেন তিনি। बीमारी से बचने के लिए ভারতে 18 ঊর্ধ্ব সবাইকে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে, তবে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য কোনো নিয়ম বা নীতি নেই। I saw that my brother really needed to have like a special and space environment for the vaccination because he's very sensitive to attention and all this injections and all this medical procedure. Like he would not be able to sit in one place and do it. So I wrote a letter to the PMO. হরিয়ানার স্বাস্থ্য দপ্তর ও আম জনতার উদ্যোগে শুরু এই ক্যাম্প।
ऐसे ही कैंप्स हम आने वाले टाइम में और ऑर्गेनाइज करेंगे ताकि एटलीस्ट हम जिस एरिया में रह रहे हैं उसके यहाँ के जितने भी स्पेशल नीड्स के पर्सन हैं उन सबको कवर अप कर पाएँ। প্রত্যেক ভারতবাসী যাতে কোভিড-19 ভ্যাকসিন পান তার জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত নেটওয়ার্ক 18। সমর্থন করুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে ফেডারেল ব্যাংক এবং নেটওয়ার্ক 18 এর উদ্যোগ সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ হেলথ এক্সপার্ট অ্যাপোলো 24/7। ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংকের ক্যাম্পেইন সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ ভারতের সমস্ত নাগরিককে কোভিড টিকা নিতে অনুরোধ করা হচ্ছে। দেখে নিন ক্যাম্পেইন অ্যান্থেমের প্রথম ঝলক। টিকা নিন, করোনাকে হারান। টিকা লাগা ও জরা টিকা লাগা জব अपनी बारी आए টিকা লাগা होए जो ढाल सी है वो कमाल सी है संजीवनी आई यहाँ। टीका लगा, जरा टीका लगा, जरा टीका 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 लगाया क्या?